ভালো থাকার জন্য মানুষ অনেক কিছুই মেনে নেয়, অনেক কিছুই অ্যাডজাস্ট করে, কিন্তু একদমই অপছন্দের কিছু না, সেটা সত্যিই কঠিন। কিছু জিনিস থাকে যা মন থেকে একদমই গ্রহণ করা যায় না। তা সম্পর্ক হোক, পরিবেশ হোক কিংবা কোনো পরিস্থিতি। অপছন্দের কিছুতে জোর করে মানিয়ে নিতে গেলে একসময় ভেতর থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয়। তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেয়, দূরে সরে যায়, নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কারণ ভালো থাকা মানে শুধু টিকে থাকা নয়, বরং মনের শান্তিটাও বজায় রাখা। সবাই চায় সুখে থাকতে, কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা নিজেদের প্রতি সত্য থাকি। তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না থেকে বরং যা আমাদের মানসিক শান্তি দেয় সেটার দিকেই এগিয়ে যাওয়া উচিত। কারণ দিন শেষে নিজের ভালো থাকার নিজেরই দায়িত্ব। কারণ নিজের ভালো থাকাটা নিজের কাছেই ভালো লাগবে, অন্যের কাছে মোটেও ভালো লাগবে না। আর পরিশেষে একটা কথা বলবো, নিজের সুখের চাবি অন্য কাউকে দেওয়া মোটেও ঠিক না। এতে হিতে বিপরীত হয়। আপনার ভালো মন্দ আপনি নিজেই বুঝবেন। জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু কথাগুলো কিন্তু আমি বাস্তব সত্য কথাই বলেছি। যদি কারো কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে ইগনোর করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখুন না, কতক্ষণ যাবত আমি বক বক করেই যাচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এদিকে আমার মশলাটাকেও কষানো হয়ে গেছে। এখন আমি মটরশুঁটি দিয়ে নিলাম, টমেটো দিয়ে দিলাম। তো আজকে আমি মটরশুঁটি আলু দিয়ে মাছ ভুনা করছি। আমি ছোটোবেলা থেকে শুনেছি যে কোনো তরকারি নাকি ভালোভাবে কষিয়ে রান্না করলে সে রান্নাটার নাকি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এবং বেশিক্ষণ কষালে যে মশলার যে আদার্স একটা কাঁচা গন্ধ থাকে সেটা নাকি সরে যায়। হ্যাঁ, তো এই জন্য আমি সবসময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই, যাতে কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। আসলে এক এক মানুষের রান্না এক এক রকম। রান্না হচ্ছে আর্ট, অনেকভাবেই রান্নাবান্না করা যায়। তো এদিকে আমি হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে এখন তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, মানে যতটুকু আমি ঝোল রাখবো ঠিক ততটুকু। আর যেহেতু মটরশুঁটি আলু দিয়ে রান্না করব, খুব একটা বেশি ঝোলও রাখবো না, আর হচ্ছে খুব একটা বেশি ঝোলটা টানাবও না। তারপর আমি এখানে আগে থেকে মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আর পাঙ্গাস মাছ দেখা যায়, পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছটা আমি একটু কড়া করেই ফ্রাই করে নিই, না হলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে। একদম কড়া করে ভেজে তারপর আমি এভাবে রান্নাবান্না করি, এতে করে আমার লাগে যে টেস্ট ভালো আসে। এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি সব মাছে হচ্ছে দেখা যায় ধনিয়া পাতা দিই না, কিছু কিছু মাছে আমি ধনিয়া পাতা অ্যাড করি। তো আমার রান্নাবান্না প্রায় অনেকটা হয়ে গেছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।